Bismillahirrahmanirrahim. Assalamualaikum everyone. I am Fatiha Bhuiyan. I live at Naranganj. Dear student, algebraic expression part 1, 2, 3 তে algebraic expression অর্থাৎ বীজগাণিতিক রাশি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তোমরা এই ভিডিওটি দেখার আগে অবশ্যই algebraic expression part 1, 2, 3 ভিডিওটি দেখে নেবে, তাহলে এই ভিডিওটি বুঝতে সহজ হবে। ডিগ্রি অফ algebraic expression বা বীজগাণিতিক রাশির ঘাত আমরা কিভাবে বুঝবো যে কোনো একটা এক্সপ্রেশনকে দেখলে ওই এক্সপ্রেশনের ঘাত কত? যে কোনো চলকের সর্বোচ্চ ঘাত হচ্ছে ওই এক্সপ্রেশনের ঘাত। যেমন 5x² + 3x - 7 এই এক্সপ্রেশনে চলক হচ্ছে x এবং এখানে x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তাহলে 2 হচ্ছে এই এক্সপ্রেশনের ঘাত। যদি x = 7 হয় তাহলে 4x + 7 এর মান কত? এখন x এর মান যদি এখানে পুট করি তাহলে দেখা যায় 428 + 7 = 35। a = 5, b = 1, c = 0 হয় তাহলে a² + b² c² + c এর মান কত? এখন এই মানগুলো যদি আমি এখানে পুট করি তাহলে দেখা যায় 25 + 2 25। নিচের বীজগাণিতিক রাশির পদ, সহগ ও ধ্রুবক বের করো। 4a + 5 হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। এখানে টার্মস হচ্ছে 4a আর 5, কোএফিসিয়েন্ট বা সহগ অর্থাৎ চলক a এর সহগ হচ্ছে 4 এবং কনস্ট্যান্ট বা ধ্রুবক হচ্ছে 5। এর মান কত হলে 3x + 5 + a ও 2 সমান হবে যখন x = 1 হয়। তাহলে x এর মান যদি এখানে পুট করি 3 × 1 + 5 + a = 2 তাহলে দাঁড়ায় a = -6। এখানে দুটো এক্সপ্রেশন দেওয়া আছে 3n - 1 আর 2n² + 1। এই দুইটা এক্সপ্রেশনের প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং 50তম পদের মানগুলো দেওয়া আছে। এর মধ্যে প্রথম এক্সপ্রেশন 3n - 1 এর তৃতীয় নাম্বার পদটা দেওয়া নেই। এখন আমি এই তৃতীয় নাম্বার পদটা কিভাবে বের করব? যদি n = 3 হয় তাহলে 3 × 3 - 1 অর্থাৎ 3 × 9 - 1 = 8, তাহলে তৃতীয় পদটা হচ্ছে 8। সিমিলারলি 50তম পদটা হচ্ছে 3 × 50 অর্থাৎ n এর জায়গায় জাস্ট 50 বসাতে হবে, যেমন 15 149। 2n² + 1 এই এক্সপ্রেশনের চতুর্থ পদ কত? মানে 2 × 4² + 1 হচ্ছে 2 × 33। 2n² + 1 এই এক্সপ্রেশনের পঞ্চম পদটা হচ্ছে 2 × 5² + 1 2 × 25 + 1 অর্থাৎ 51, মান হচ্ছে 51। অ্যালজেব্রিক এক্সপ্রেশন বা বীজগাণিতিক রাশিকে সংখ্যা রেখায় প্রকাশ। a + 5 হচ্ছে একটা এক্সপ্রেশন। এখানে a যদি একটা ভ্যালু হয় এটার সাথে আরো 5 যোগ, যদি এটা একটা সংখ্যা রেখা মনে করি আর এতটুকুর পরিমাপ যদি আমি a নেই তাহলে এর সাথে আর 5 যোগ মানে এখানে 5, তাহলে টোটালটা দাঁড়ায় a + 5। সিমিলারলি b - 3, b যদি একটা ভ্যালু হয় ওইখান থেকে আরো 3 কম মানে এখানে যদি b যদি এতটুকু হয় 3 যদি এতটুকু নেই তাহলে b - 3 হচ্ছে এতটুকু। সিমিলারলি টুয়াইস a + 3 অর্থাৎ a দ্বিগুণের সাথে 3 যোগ, এটা যদি একটা সংখ্যা রেখা মনে করি এতটুকুর পরিমাপ যদি a হয় a দ্বিগুণ মানে এটার ডাবল, এতটুক যদি ডাবল হয় তাহলে টুয়াইস a, এটার সাথে আরো 3 যোগ মানে 3, তাহলে টোটালটা দাঁড়ায় টুয়াইস a + 3। ঘাত ব্যবহার করে রাশিটি লিখো। a × a × a × a, এখানে 4টা a এর গুণ আছে, এটাকে আমি যদি ঘাত আকারে লিখি তাহলে a⁴। সিমিলারলি
3bq। নিচের ফ্রেজগুলোকে এক্সপ্রেশনে প্রকাশ করো, অর্থাৎ কথায় থাকবে সেটাকে আমি এক্সপ্রেশন আকারে প্রকাশ করব। যেমন 8 21 থেকে ছোট, তাহলে 21 মাইনাস 8 ইকুয়াল টু 13। সিমিলারলি 50 এবং x এর গুণফল, অর্থাৎ যদি এক্সপ্রেশনের মাধ্যমে প্রকাশ করি 50 ইন্টু x অর্থাৎ 50x। 28 ও 30 এর যোগফল কত? এটা হবে এডিশনের মাধ্যমে 28 প্লাস 30 ইকুয়াল টু 58। 6 x থেকে বড়, অর্থাৎ এডিশনের মাধ্যমে x প্লাস 6। 15 y থেকে ছোট, y মাইনাস 15, এটা সাবট্রাকশনের মাধ্যমে। x কে 5 দ্বারা ভাগ করো, x ডিভাইডেড বাই 5, এটা ডিভিশনের মাধ্যমে। x ও y এর গুণফলকে 5 থেকে বিয়োগ করো, অর্থাৎ 5 মাইনাস xy। a ও b যদি যে কোনো সংখ্যা হয় তাহলে এর যোগফল থেকে গুণফল বিয়োগ করো। a ও b হচ্ছে দুইটা নাম্বার, এটার যোগফল অর্থাৎ a প্লাস b থেকে এটার গুণফলকে বিয়োগ করতে হবে মাইনাস ab। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্কুলিং আওয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করো, ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দাও, লাইক দাও, কমেন্ট করো। আজকে এখানেই, কিপ লার্নিং, টেক কেয়ার এন্ড বাই।